কদম বুসি করা সুন্নত। রাসূলের জমানায় কদম বুসি ছিল, কিন্তু মাথা নত করা যাবে না। হুজুররা বলে কদম বুসি সুন্নত, মাথা নত করা যাবে না। বলে না, বলি না? আরে কিতাবের মধ্যে আছে, ফুতোয়া কিতাবে কদম বুসি সুন্নত। একটা বাবি আছে কদম বুসির উপরে, কিন্তু মাথা নত করা যাবে না। তাহলে কদম বুসিটা কেমনে? তাহলে হুজুরের দুতলে রেখে আপনি নিচতলার থেকে কদম বুসি করেন কেমনে? কদম বুসিটা কিভাবে? না যে গাছের মধ্যে ঝুলাইয়া পায়ে গেছে সমুদ্রে, এরকম সুন্নত। চিন্তা করেন, মানুষজন বিপদগামী হয়ে যায়, কিভাবে যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে হুজুরে বসাচ্ছে, ঠান্ডা পাউডার উঠাইয়া আপনি সুন্নত পালন করেন। সুন্নত কি এরকম? তো ভুল কিভাবে ঢুকানো হয়েছে? কদম ফার্সি শব্দ, আরবিতে কাদাবুনো বলে, রিজলুনো বলে। আর বুসা ফার্সি শব্দ, মানে চুমা। পায়ে চুমা দেওয়াকে কদম বুসি বলে। তো কদম বুসি সুন্নত, কিন্তু পায়ে চুমা দিতে পারবেন না। কি এটা কি সুন্নত হলো? সম্মানিত আশিক রাসূলের যখন বলছে মাথা নত করলে সেজদা হয়ে যায়, এটার জবাবই আমরা এই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। সেজদার জন্য 4টা শর্ত। সেজদা করার জন্য কয়টা শর্ত? 1 নম্বর, উযু করতে হবে। ওযু ছাড়া সেজদা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, কিবলামুখী হইতে হবে, কাবার দিকে মুখ করে সেজদা করতে হবে। কিবলামুখী ছাড়া সেজদা গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, অষ্টঙ্গ জমিনে লাগায় সেজদা করতে হবে। অষ্টঙ্গ পায়ের বৃদ্ধাঙ্গুলি, 2 হাঁটু, হাতের 2 তালু, নাক, কপাল, এর একটা যদি জমিনে না লাগে সেজদা হবে না। 3টা। আরেকটা, সেজদার নিয়ত করতে হয়। নিয়ত করা ছাড়া সারাদিন উপরে উপরে ঘুমান, সেজদা হবে নাকি? এই যে অবস্থা, মন গড়া মাসলা বলো, এই 4টার একটা শর্ট পড়লে সেজদা হবে না। তাহলে কদম বুসিতে কি এই 4টার একটা পালন করা হয়? তাহলে কদম বুসি সেজদা হলো কেমনে? তাহলে ভুল ব্যাখ্যা জাতিকে দেওয়া হচ্ছে।